তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুত দেবী তাং পুরাণী হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্কৃতে। অং বিন্দায় তুলসী দেবী প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নম নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ প্রণাম। এবং যারা এই প্রতিদিনের মতো রামকথা, হরিকথা, গৌর কথা, কৃষ্ণ কথায় শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করছেন, তো প্রত্যেকের কৃপাতেই কেবল এই ভাগবত আস্বাদন শ্রবণ করতে পারি। আপনাদের মতন কৃপা এই জগৎ সংসারে আছে বলেই এই ভাগবত পাঠ আর সবাই শ্রবণ করছে। আপনাদের মতো ভক্তের চরণে দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। সবার আগে বলে নিই, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে। আজকে হচ্ছে প্রতিদিনের মতো আদিখণ্ড চৈতন্য ভাগবত। আদিখণ্ড চৈতন্য ভাগবতটা অতীব দুর্লভ। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চৈতন্য ভাগবতটা দুর্লভ। কেন? শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম শেষ করার পর দ্বিতীয় হচ্ছে ভাগবতম শেষ করার পর হচ্ছে চৈতন্য ভাগবত অথবা চৈতন্য চৈত্রামৃত। সো এই চৈতন্য আজকে ত্রয়োদশ অধ্যায় আপনাদেরকে শ্রবণ করাবো। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটে দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিকটে দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়। আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভু যে যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, সেটার একটা বড় অবদান হচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিত। যে পণ্ডিতের কাছে পরাজিত হওয়ার পর এই মহাপ্রভুর পণ্ডিত্য আরো বিকশিত হয়েছিল, রাইট? সেটা আমরা একটু একটু করে আমরা শ্রবণ করবো। হ্যাঁ, তো এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদ্বীপের বিভিন্ন পণ্ডিতগণ যারা নানা শাস্ত্রে পারদর্শী হয়ে কেবলমাত্র অধ্যাপনাতে সময় অতিবাহিত করেছিলেন, তারা যখনই নিমাই পণ্ডিতকে দেখতে সভ্রম ভাব প্রদর্শন করতেন, কেউ তার সম্বন্ধ কোনো প্রকার বিদ্রূপ মন্তব্য করতেন না। এইভাবে অধ্যাপক শিরোমণি মহাপ্রভু বিদ্যাচর্চা রসে মগ্ন হয়েছিলেন। এমন সময়ে ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসলেন। এই সংবাদে নবদ্বীপে হাজার হাজার পণ্ডিত কেউ দিগ্বিজয়ীর সামনে আসতে সাহস পেলেন না। মানে কেউ ওই দিগ্বিজয়ী পণ্ডিতের সামনে আসতে সাহস পেলেন না। নানা অজুহাতে সকলের এদিক সেদিক লুকিয়ে থাকলেন। দিগ্বিজয়ী অহংকারে গর্বিত হয়ে নবদ্বীপ পণ্ডিত সমাজে নিকটে বিজয়পত্র চাইলেন। এই সংবাদ 1000-এর মাধ্যম মহাপ্রভুর নিকটে পৌঁছালো, এক ছাত্রের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পৌঁছালো। সেই সময় তিনি গঙ্গার তীরে চন্দ্রের স্নিগ্ধ আলোতে হাজার হাজার ছাত্র পরিবৃত হয়ে বসে আছেন। এই সংবাদ শ্রবণ করে গৌরমণি ছাত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কৃষ্ণ সর্বদাই অহংকারী দর্প চূর্ণ করেন। চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন যে কৃষ্ণ সর্বদাই যিনি অহংকার তার গর্ব চূর্ণ করেন, কৃষ্ণ। সো নম্রতাই হলো স্বভাব, মানে নম্রতা। কি সুন্দর কথা দেখেন, তিনি বললেন ফলবস্তু বৃক্ষ ও গুণবস্তু জনের নম্রতাই হলো স্বভাব। মানে ফলের যদি প্রচুর পরিমাণে গাছে যদি ফল ধরে, প্রচুর পরিমাণে গাছে ফল ধরলে সেই গাছ নিচের দিকে ধাবিত হতে থাকে। হ্যাঁ, তো সেই রূপ
আম, যদি জ্ঞানবান ব্যক্তি থাকে, জ্ঞান, তো সেই জ্ঞানবান ব্যক্তি সর্বদাই সে কি করবে, নম্র থাকবে। এটা হচ্ছে স্বভাব, জ্ঞানবান ব্যক্তির স্বভাব। হরে কৃষ্ণ। শাস্ত্র থেকে দৃষ্টান্ত দেখালেন যে নহুষ, বেন, কৈহুষ ও রাবণাদি দ্বারা সকলে ছিলেন দিগ্বিজয়ী, কিন্তু সকলেই গর্ব ভগবান চূর্ণ করেছেন। এইভাবে কৃষ্ণ কথা কৌতুকে মহাপ্রভু গঙ্গা তীরে আলোকিত করে বসে আছেন। এইভাবে কৃষ্ণ কথা করে গঙ্গা তীরে প্রভু বসে আছেন। সেই সময় দূর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত দর্শন করতেন। দূর থেকে দর্শন করতেন। অজ্ঞানলম্বিত ভুজ, কপালে উজ্জ্বল তিলক, মস্তকে সুবিচল চাচর কেশ, সিংহগ্রীব গজ, স্কন্ধ হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন, নিরন্তন দিব্য দৃষ্টিযুক্ত নয়নোদয়, প্রকাণ্ড শরীর, সুন্দর হৃদয়ের যোগ্য সূত্র রূপে অনন্ত দেবের অবস্থান। কোমরে যোগপট্ট, বাম উরুর উপর দক্ষিণ চরণ রেখে শাস্ত্রের ব্যাখ্যা নয় করছেন, আবার হয় করছেন। হরে কৃষ্ণ। মানে মহাপ্রভু এইভাবে উনি বসে কিভাবে গজগন্ধ হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদন, হাস্যযুক্ত ছিল তার চন্দ্রবদন, নিরন্তর দিব্য দৃষ্টিযুক্ত নয়নদ্বয়, দিব্য দৃষ্টিযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি, তার নয়নের বর্ণনা তো অদ্ভুত, অসাধারণ। প্রকাণ্ড শরীর, ওনার প্রকাণ্ড শরীর ছিলেন। সুন্দর হৃদয়ে যজ্ঞ সূত্ররূপে অনন্ত দেবের অবস্থান। হরে কৃষ্ণ। কোমরে যোগপট্ট, বাম উরুর উপরে দক্ষিণ গুরু, বাম পায়ের উপরে ডান পা রেখে শাস্ত্রের ব্যাখ্যা কখনো হয় অথবা নয় করছেন, আবার কখনো নয় কখনো হয় করছেন। মানে উনি কখনো বলতেছেন এটা ঠিক না, আবার কখনো বলছেন যে এটা ঠিক নয়, এমন করে উনি ব্যাখ্যা দিচ্ছেন। হরে কৃষ্ণ। এই পণ্ডিত অবশ্যই শ্রী নিমাই পণ্ডিত। হরে কৃষ্ণ। নিমাই পণ্ডিত হচ্ছেন সে ভগবান শ্রীকৃষ্ণাদিরাদি সর্বকারণের কারণ সেই কৃষ্ণই হচ্ছেন আমাদের নিমাই চৈতন্য মহাপ্রভু। এখানে ব্যাসদেব হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি সেই কথা এখানে বলছেন। হরে কৃষ্ণ। তারপর গঙ্গা মাতাকে প্রণাম করে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর সভার ভিতরে প্রবেশ করলেন। মহাপ্রভু তাকে দর্শন করে ঈষৎ হাসলেন এবং অতি আদরের সহিত বসতে আসন দিলেন। যদিও দিগ্বিজয়ী ছিলেন ভয় শূন্য, তথাপি প্রভুকে দর্শন করে তার হৃদয়ে সম্ভ্রমতা এলো। মানে পণ্ডিত ব্যক্তিদের দুর্বলতার প্রকাশ এখানে পেয়ে গেল চৈতন্য মহাপ্রভুকে দর্শন মাত্র। চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ, তো তাকে দর্শন করে কারোর মধ্যে দুর্বলতা থাকলে সে প্রকাশ পাবেই। হরে কৃষ্ণ। এটাই হলো ভগবানের স্বভাব শক্তি। তাকে দেখলেই হৃদয়ে সম্ভ্রমতা আসবেই। হরে কৃষ্ণ। আবার কোন সাধু ব্যক্তি, বৈষ্ণব ব্যক্তি, কৃষ্ণ ভক্ত ব্যক্তি যদি কখনো ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে অথবা বাস্তবে দর্শনে অথবা কল্পনায় দর্শন করা মাত্র তার মধ্যে দীনতা আসবে, ভক্তি আসবে। হ্যাঁ, সো এটা হচ্ছে দুই ধরনের বিষয়। হরে কৃষ্ণ। কিছু সৌজন্যমূলক কথা বলার পরেই মহাপ্রভু পণ্ডিতকে তার অগাধ পাণ্ডিত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে পাপ নাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন। এখানে বলে রাখি, আসলে এই যে চৈতন্য ভাগবত এবার অতীব উচ্চাঙ্গ বলতে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আর সেই স্বয়ং ব্যাসদেব এখানে বৃন্দাবন দাস ঠাকুর হয়ে ভগবান কৃষ্ণের, চৈতন্য মহাপ্রভুর সেই জীবনী গ্রন্থ রচনা করেছেন। এ বড় দুর্লভ।
এই গ্রন্থ আস্বাদন করার জন্য আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ কীর্তন করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর ভাগবতমটা পুরাটাই আপনাকে শেষ করতে হবে। তারপর হচ্ছে স্কনের মতে, সাধুগুরু বৈষ্ণবের মতে এই ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পড়তে হয়। সো যেহেতু ভাগবত এবং শ্রীমদ্ ভাগবতটা শ্রবণ করেছি, তাই এটা হচ্ছে উচ্চাঙ্গ, এটা হচ্ছে পিএইচডির মতো আর কি, মানে প্রাথমিক, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে পিএইচডি, মাস্টার ডিগ্রি পিএইচডি, আর এটা হচ্ছে একদম পিএইচডি সর্বোচ্চ। মানে চৈতন্য মহাপ্রভুর ভজন, চৈতন্য মহাপ্রভুর ভজন তত্ত্ব জানতে পারলে সে নিতাই ভজন, চৈতন্য মহাপ্রভুর ভজন জানতে পারলে রাধারানীর কৃপা হয়ে, কৃষ্ণ কৃপা হয়ে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ। সো এই ভাগবত কথা, রাম কথা, চৈতন্য ভাগবত কথা শ্রবণে হৃদয়ের মধ্যে যত কালিমা কলুষিত আছে, যত পাপ আছে, যত মলিনতা আছে, সব দূরে চলে যায়। সো ভাগবত শ্রবণ কিন্তু একটা ভজন, ভজনের মধ্যে উচ্চাঙ্গ ভজন কিন্তু শ্রবণ। হরে কৃষ্ণ, যেটা প্রতিদিনই শ্রবণ করতে হয়। হরে কৃষ্ণ। তো দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। এক প্রকার যাবৎ অতি দ্রুত বেগে সংস্কৃত শ্লোকের দ্বারা এই বর্ণনা করে থামলেন। স্বয়ং সরস্বতীর কৃপাধন্য এই দিগ্বিজয়ীর কবিত্বের ভুল দর্শন করার ক্ষমতা কোনো মানুষের পক্ষে অসম্ভব। হরে কৃষ্ণ। মানে তিনি ছিলেন সরস্বতী দেবীর স্বয়ং বরপুত্র, তো তাকে তখনকার ত্রিলোকের কেউ তাকে কোনোভাবেই পরাজিত করতে পারতেন না, ভুল ধরিয়ে দিতে পারতেন না সে দিগ্বিজয়ী অহংকারী পণ্ডিতকে। মহাপ্রভুর হাজার হাজার শিষ্য অবাক হয়ে এই বর্ণনা করলেন। তারা চিন্তা করেছেন এমন কবিত্ব হৃদয়ঙ্গম করা সর্বশাস্ত্রে বিশারদের পক্ষেও অসম্ভব। হরে কৃষ্ণ। তখন মহাপ্রভু তাকে অনুরোধ করলেন এই বর্ণনার কিছু অংশ ব্যাখ্যা করতে। তিনি যে গঙ্গার প্রার্থনা করলেন, তো এইটার বর্ণনা করতে মহাপ্রভু সেই অহংকারী পণ্ডিতকে বললেন। সাথেই মহাপ্রভু তার ব্যাখ্যার ভুল দর্শন করালেন। তো ব্যাখ্যা করার পরে মহাপ্রভু তার ব্যাখ্যার ভুল দর্শন করালেন। তো সেই ভুল দর্শন, সেই ভুল দর্শন না, আমার এটা শ্রবণের জন্য, তোমার শ্রবণের জন্য অনলাইনে শোনো মা, এটা শ্রবণের জন্য অনলাইনের হাজার হাজার মানুষ আছে, বুঝছো? আর যারা পাপী, যারা তোমার শরীরে পাপগ্রস্ত, তাদের কর্ণে এই হরি কথা গৌর কথা আমার যায় না, বুঝছো? যারা শুনবে, যাদের কৃপা হয়েছে তারা শুনতে পারবে। কারণ হরি কথা, রাম কথা, গৌর কথা এ বড় দুর্লভ, বুঝছো? এ সবারখানে যায় না। হরিনাম সংকীর্তন করতে করতে কৃপা হলে তখন আর কি। হরে কৃষ্ণ। সো সরস্বতীর পুত্র, বুঝছো, কৃপা না হলে ভাগবত কথা, গৌর কথা, হরি কথা যায় না। এটা হরিনাম সংকীর্তন করতে করতে, শ্রবণ করতে করতে তাদের এক সময় হবে, বুঝছো? সরস্বতীর পুত্র দিগ্বিজয়ের সিদ্ধান্ত আর স্মরণ হচ্ছে না। তখন সেই দিগ্বিজয় পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর সম্মুখে সেই ব্যাখ্যার আর কোনো কথা বললেন না। তিনি সরস্বতী দেবীকে ভুলে গেলেন, তার কোনো স্মরণ হলো না। এবং চৈতন্য মহাপ্রভুর যে ব্যাখ্যা, তাকে ভুল ধরিয়ে দিলেন সে দিগ্বিজয়ী অহংকারী পণ্ডিতকে। তারপরে সে ভাবলেন যে আমি সরস্বতীর বরপুত্র, পৃথিবীর কেউ আমাকে পরাজিত করতে পারে না। তো এই চৈতন্য দেব এ সাধারণ মানুষ নয়, কেননা তার এই ব্যাখ্যা আমাকে ভুল ধরলেন, সে সাধারণ মানুষ ব্যাখ্যা নয়। কিন্তু তারপরেও সে চৈতন্য মহাপ্রভুকে মনে মনে এই রাগান্বিত হয়ে সরস্বতীকে সে ক্রোধান্বিত হলেন যে মা সরস্বতী আমাকে বর দিছে, পৃথিবীর কেউ, ত্রিভুবনে কেউ আমাকে পরাজিত করতে পারবেন না, কেন এটা করলেন? পরে সে বাসায় ফিরে আসলেন। সে যে এখানে বলতেছে যে এই অবস্থা দেখে মহাপ্রভুর শিষ্যগণ হাসতে হাসতে হলে মহাপ্রভু তাদের হাসতে নিষেধ করলেন। তারপর মধুস্বরে পণ্ডিত বলতে লাগলেন, আজকের মতো এখানেই আলোচনা বন্ধ থাকুক। হ্যাঁ, তার এই পরাজিত দেখে সমস্ত ভক্তগণ হাসাহাসি করলেন। মহাপ্রভু বিনয়ের সাথে, এখানে ভক্তের পরিচয়, মহাপ্রভু বিনয়ের সাথে বললেন যে তুমি হাসাহাসি করো না, তোমরা আগামীকাল পুনরায় আরম্ভ হবে। আর তাছাড়া আপনিও পরিশ্রান্ত,
আজকে বিশ্রাম করুন। মহাপ্রভুর এই রকম ব্যবহার যা দর্শন করে পরাজিত ব্যক্তিও দুঃখ বোধ করেন না। নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে তিনি একইভাবে জয় করেছেন, তাই আরো তারা পরাজিত হলেও মনে মনে তাকে প্রীতি করেন। তারপর শিষ্যগণ সহ মহাপ্রভুর গৃহে চলে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এটা করলেন, সমস্ত ভক্তগুলো নিয়ে সবাই মহাপ্রভুর কাছে চলে গেলেন। হরে কৃষ্ণ। দিগ্বিজয় চিন্তা করলেন, সরস্বতী তাকে বর দিয়েছেন, কেউ তাকে হারাতে পারবে না। আর এই শিশু শাস্ত্র ব্যাকরণের অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে তাকে পরাজিত হতে হলো। বিধির এই বিড়ম্বনার তিনি হতবাক। হরে কৃষ্ণ। রাত্রে সরস্বতী দেবীকে তাকে দর্শন দিলেন এবং বললেন, নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে তিনি একইভাবে জয় করেছেন, তাই আজও তারা পরাজিত হলেও মনে মনে তাকে প্রীতি করেন। তারপর শিষ্যগণ সহ মহাপ্রভুর গৃহে চলে এলেন। দিগ্বিজয় চিন্তা করলেন, সরস্বতী তাকে বর দিয়েছেন, কেউ তাকে হারাতে পারবে না। আর এই শিশু শাস্ত্র ব্যাকরণের অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে তাকে পরাজিত হতে হলো। তার মানে শিশু, কিন্তু এই শিশু দিব্য শিশু, এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণ। তবে এটা দিব্য শিশুর কাছে পরাজিত হয়েছেন, তারপরেও তার মধ্যে অহংকারী ভাব ছিলই, তিনি মানতে রাজি নন। বিধির এই বিড়ম্বনার তিনি হতবাক। রাত্রে সরস্বতী দেবী তাকে দর্শন দিলেন এবং বললেন, তার সঙ্গে আজ তোমার সাক্ষাৎ হলো, ইনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডনাথ। হরে কৃষ্ণ। এখানে সরস্বতী দেবী রাত্রে স্বপ্নে দেখিয়ে তাকে বললেন যে, দেখো, তুমি হচ্ছে যিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি হচ্ছে স্বয়ং নারায়ণ, তিনি হচ্ছে স্বয়ং কৃষ্ণ। অতএব তার কাছে তুমি সকালে যাও, গিয়ে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা ভিক্ষা করো, ক্ষমা প্রার্থনা করো। তাতে যদি সে কৃপা করে, তোমার হৃদয়ে প্রেম ভক্তি উদয় হবে। হরে কৃষ্ণ। তোমার মন্ত্র জপ এতদিনে প্রকৃত ফল প্রদান করলো, তুমি শীঘ্রই তার শ্রীচরণে শরণ গ্রহণ করো। ভগবান সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে সমাপনের জন্য তাকে বললেন। যিনি ব্রহ্মার স্ত্রী, স্বয়ং সরস্বতী জ্ঞানের দেবী, বাগ দেবী, তিনি তার ভক্তকে চৈতন্য মহাপ্রভুর শরণে যেতে বললেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রকৃত প্রণাম করে কৃষ্ণ ভক্তজন করতে চলে এলেন এই সংবাদে নবদ্বীপে পণ্ডিত মহাজের। এরপর সমগ্র নবদ্বীপ ধামে সমস্ত জায়গায় এই কথা ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? ছড়িয়ে গেল পণ্ডিতের দেহ ভক্তি বৈরাগ্যের উদয় হলো। প্রভুকে প্রণাম করে কৃষ্ণ ভজন করতে চলে গেলেন। এই সংবাদ নবদ্বীপের পণ্ডিত সমাজ মহাপ্রভুকে বাহী সিংহে পদদিতে ভূষিত করলেন। মহাপ্রভুর এই বিদ্যাম্বর কথা এতই অনুরূপ যেন সর্বদিকে এই কথা ছড়িয়ে গেল যে অহংকারী সেই দিগ্বিজয় পণ্ডিত সরস্বতী দেবীর বরপুত্র চৈতন্য মহাপ্রভুর কাছে তিনি পরাজিত হয়েছেন। এতে সেই প্রাচ্য অক্সফোর্ড চৈতন্য মহাপ্রভুর সেই নবদ্বীপ ধাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। চৈতন্য মহাপ্রভুর জয়গান চতুর্দিকে আরো ছড়িয়ে পড়ল। আজকে এই চৈতন্য ভাগবতের এই পর্যন্ত আজকে আমরা বিশ্রাম নিব। পরবর্তীতে আবার আরেকদিন আরেক সময় শ্রবণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।